নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা খুব সহজ কথাকে সরলভাবে বলবো। জানেন, এটা আমার ব্যক্তিগত অভিমত বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও বলতে পারেন যে নিজের মানুষকে নিজের করে রাখাটা মাঝে মাঝে ভীষণ দুর্বিষহ হয়ে যায়, ভীষণ দুষ্কর মনে হয়। কারণ নিজের মানুষের জন্য যতই কিছু করা যাক না কেন, নিজের মানুষের মন পাওয়াটা ভীষণ কঠিন হয়ে যায়। তাই নিজের মানুষকে নিজের করে রাখতে মাঝে মাঝে খুব বেগ পেতে হয়। কিন্তু দেখুন, অন্য মানুষ বা পরের মানুষ খুব অনায়াসেই আপন হয়ে যায়, তবে সেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে। আগেকার দিনে একটা প্রবাদ ছিল, জানেন, সেটা হচ্ছে নিজের চেয়ে পর ভালো, পরের চেয়ে গাছতলা ভালো। তো নিজের বলে যে শব্দটা আমরা ব্যবহার করে থাকি আমাদের পরিবারে, সে বিভিন্ন আত্মীয় স্বজন যারা খুব ঘনিষ্ঠ, খুব কাছের, যারা ভীষণ আপন, তারা ঠিক কতখানি আপন সেটা জানেন তো স্বার্থে ঘা পড়লেই বোঝা যায়। যারা পাশের বাড়ির লোক, প্রতিবেশী লোক, তাদের সঙ্গে দেখবেন কোনো স্বার্থের সম্পর্ক থাকে না, যার জন্য তাদের সঙ্গে সম্পর্কটা খুব সহজে বা অনায়াসেই গড়ে ওঠে এবং সেটা টিকেও থাকে। কিন্তু নিজের মানুষ পুরো সম্পর্কটাই স্বার্থের ওপরে টিকে থাকে, জানেন। তাই নিজের মানুষের সঙ্গে না স্বার্থের সংঘাত ঘন ঘন তৈরি হয়, মানে স্বার্থের সংঘাত বারে বারে তৈরি হয়। আর স্বার্থের সংঘাত যে কতখানি ভয়ঙ্কর সেটা কিন্তু মহাকাব্য পড়লেই বোঝা যায়। তাই স্বার্থের সংঘাতে না গিয়ে আপনজন বলে কেউ নেই এটাই মনে করতে থাকুন। কারণ আজ যাকে আপনি ভীষণ আপনজন ভাবছেন, একটা সময় দেখবেন সেই মানুষটাই কিন্তু আপনার থেকে সবচেয়ে বেশি দূরে দাঁড়িয়ে আছে। আপনি যাদেরকে আপন বলে ভাবতেন না, আপনার পাড়া প্রতিবেশীদের, তারাই দেখবেন আপনার অসময় আপনার সবচেয়ে কাছে রয়েছে। তাই আমার কথা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি জানি আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইকও দেন না। নমস্কার।